বাঙালি হেসেলের আমি কবিতা। আজকে আমাদের রেসিপি লাউ পাতায় মাছ ভাপা। লাউ পাতা চিংড়ি করতে এই মশলাগুলো লাগবে। আমি লাউ পাতাগুলো এরকম পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলা নিয়েছি 1 চা চামচ পোস্ত, 1.5 চা চামচ সাদা সর্ষে আর 1.5 চা চামচ কালো সর্ষে নিয়েছি। গোটা লঙ্কা যেটা মশলার সাথে বাটবো, আর এই কিছুটা লঙ্কা আমি কেটে নিয়েছি মশলাটা মেখে যখন মাছটা বসাবো তার সঙ্গে দেবার জন্যে। আর এই জলে আমি আগে এই লাউ পাতাটা সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে একটু ভাপিয়ে নেব। লাউ পাতাটা ভাপিয়ে নিয়েছি জল থেকে, এবার আমি ছেঁকে তুলে নিচ্ছি। মাছও আমি আধ ঘন্টা আগে নুন হলুদ মেখে রেখেছিলাম। শুধু চিংড়ি মাছ নয়, এই রেসিপিটা কিন্তু আমি আজকে রুই মাছ দিয়েও করে দেখাবো। আপনারা চাইলে এটা ভেটকি মাছেও করে খেতে পারেন, খুব ভালো লাগে কিন্তু খেতে। মাছের যে নুন হলুদ মেখে রাখার জন্য জলটা হয়েছে সেই জলটা আমি এবার ফেলে দিচ্ছি। এবার সর্ষে বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, কাঁচা তেলও দিয়ে মেখে দিচ্ছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। এখানে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। মশলা বাটায় কিন্তু আমি নুন দিইনি, মাছে অল্প নুন দিয়েছিলাম, আবার এখানে মশলা মাখাতে অল্প নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সবকিছুকে ভালো করে মেখে নিচ্ছি। পাতাগুলোর যে দিকটা তেল তেলে সেই দিকটাতেই মাছটা দেব। মশলা দিয়ে এভাবে ভালো করে মাছটাকে আমি মেখে দিলাম। এর উপর ছড়িয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। এবার এই পাতার ভেতরে যে রাখা মাছটা, পাতাটা ভালো করে মুড়ে দেবো। এমনি মুড়ে দিলে থাকবে না, তাই আমি একটা সুতো দিয়ে এটাকে ভালো করে বেঁধে দিচ্ছি। এইভাবে মাছগুলোকে ভালো করে মুড়িয়ে বেঁধে নিতে হবে। আর এই রান্নাটা করতে একটু পাতাগুলো বড় হলেই ভালো হয়, যাতে মাছটাকে ভালো করে মুড়িয়ে নেওয়া যায়। কড়াইতে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে সিমেই রেখেছি। সর্ষের তেল দিয়েছি 1 চা চামচ মতন, এখানে খুব একটা তেল লাগবে না। এবার এই বেঁধে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। তেলটা কাঁচা অবস্থাতেই দিচ্ছি, ভালো লাগবে খেতে, তাই জন্যে দিয়ে এটা আবার রান্না হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না হয়েছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দেবো আরও মিনিট 5 রান্না হবার জন্য। আবারও 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলছি। খুব সুন্দর গন্ধ ছেড়েছে। মাছটা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, তাহলেই বোঝা যাবে যে মাছটা হয়ে গেছে। আমরা এবার এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। গরম ভাতের সাথে লাউ পাতা মাছ কিন্তু অপূর্ব খেতে হয়। এই পাতাটাও কিন্তু খেতে ভালো লাগে। পাতায় মুড়ে দিয়েছি বলে মাছটা সেদ্ধ হবে না তা কিন্তু নয়, যে খুব সুন্দর কিন্তু মাছটা সিদ্ধ হয়ে গেছে।